আসসালামু আলাইকুম। LB24 এর সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিসবাহ জামাল। আজ বৃহস্পতিবার 14 নভেম্বর 2024। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা না আসা পর্যন্ত আন্দোলনকারীরা রাজপথ ছাড়বেন না বলেছিলেন। দূরত্ব রাখতে চায় না বিএনপি জামাতের সাথে কোনো মনোমালিন্য যাতে না হয় বিএনপির বৈঠকে এই তাগিদ দেয়া হলো। জেনেভা বিমানবন্দরে বাংলাদেশ সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে হেনস্থা, পূর্ব পরিকল্পিত মাস্টার মাইন্ড সহ সবাইকে শনাক্ত। বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি কোনো মৌলবাদী মুসলমান নই বললেন ডক্টর শফিকুর রহমান। লন্ডনে ডক্টর ইউনূস ও উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে যুবলীগের সমাবেশ। শুনছিলেন আজকের খবরের সংবাদ শিরোনাম। এবারে আজকের বিস্তারিত সংবাদ। প্রধান উপদেষ্টা যতক্ষণ না পর্যন্ত বসবেন ততক্ষণে আমরা রাজপথ ছাড়ব না। তিনি না আসা পর্যন্ত আমাদের দাবি দাওয়াও প্রকাশ করব না। তিনি আসবেন, আমাদের দাবি দেওয়া লিখিত আকারে নিয়ে যাবেন, আমাদের লিখিত আকারে দিয়ে যাবেন, তারপর আমরা রাজপথ ছাড়ব। এই কথাগুলো বলেছিলেন আন্দোলনে আহত একজন শিক্ষার্থী। তিনি বরিশাল সরকারি হাতেম আলী কলেজের শিক্ষার্থী এবং বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশের সংস্কারের গতির উপর নির্ভর করবে দেশে নির্বাচন কবে হবে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের গতি নির্ধারণ করবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে। বুধবার 13 নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশের রাজনীতির মাঠে দুই বড় দল বিএনপি ও জামাতে ইসলামী নিজেদের মধ্যে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করছে। শেখ হাসিনার পতনের পর উভয় দলের শীর্ষ নেতারা বিপরীতমুখী বক্তব্য দিলেও সম্প্রতি বক্তব্যের ধরন ও সুর বদলেছে তাদের। কারণ ত্রয়োদশ সংসদ নির্বাচন ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই রাজনৈতিক সম্পর্ক স্বাভাবিক রেখে এগুতে চাইছে দলটি। বিশেষ করে ত্রয়োদশ সংসদে নির্বাচনের আগে কারো সঙ্গে বিরোধে না গিয়ে ঐক্য ধরে রাখতে চাইছে দল দুটি। সম্প্রতি উভয় দলের নেতাদের বক্তব্যে বিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে। He is an illegal immigrant and he doesn't have the right to work here. You'll be receiving a letter from immigration enforcement very soon. Spend £10. Save £60,000. Yeah! জেনেভা বিমানবন্দরে আইন, বিচার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে হেনস্থার ঘটনার পর বিষয়টি তদন্ত করে বাংলাদেশের সরকার জানিয়েছে এটি পূর্ব পরিকল্পিত। সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার সহ আরও দুজন নেতার এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এই ঘটনায় লেবার কাউন্সিলের মোহাম্মদ কামরুল ইসলামকে দেশে ফেরত আসার নির্দেশ দেওয়া হয়েছে এবং লোকাল স্টাফ মিজানের চাকরি বাতিল করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। লন্ডনে এক মত বিনিময় সভায় জামাতে ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, তাদেরকে বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, কারণ এরাও আমাদের রাজনৈতিক পরিবারের সদস্য। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ নেতাদের সঙ্গে আলোচনাকালে তিনি মৌলবাদ নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করে বলেন, আমি মৌলবাদী মুসলমান নই এবং মৌলবাদ একটি খারাপ শব্দও নয়। আমাদের মূলের প্রয়োজন আছে, তবে যে দৃষ্টিকোণ থেকে মৌলবাদ শব্দটি ব্যবহৃত হয় সেই অর্থে আমি মৌলবাদী নই। তিনি আরও জানান, রাজনৈতিক ভুল বা দুর্নীতি যে কোনো মানুষ করতে পারে, তবে শাস্তি হতে হবে ন্যায় বিচারের মাধ্যমে, কারো ওপর অবিচার করে নয়। বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে ও ডিজি দেওয়ান মেহেদির পরিচালনায় বিবিসিসিআইয়ের ডিরেক্টর ও কমিউনিটির বিভিন্ন সেক্টরের বিশিষ্ট জনেরা এই সভায় বক্তব্য রাখেন।
মাওলানা সিরাজুল ইসলামের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক, ডক্টর ওয়ালি তাসারউদ্দিন এমবিই, বিবিসিসিআইয়ের ডিরেক্টর মহিব চৌধুরী, আবুল হায়াত নুরুজ্জামান, হেলাল খান, মনির আহমেদ, আব্দুল মুমিন, কাউন্সিলর জাহাঙ্গীর হক, সাংবাদিক এনাম চৌধুরী প্রমুখ। লন্ডনে আওয়ামী যুবলীগের উদ্যোগে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার পরিষদের উপদেষ্টাদের পদত্যাগ বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 11 নভেম্বর সন্ধ্যায় লন্ডনের একটি হলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য আওয়ামী যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান ও যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনা সাংবিধানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে দূরে দিয়ে অন্তর্বর্তী সরকার নামে সরকার গঠন করেছে। তাদের বিচার হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সহযোগীদের দ্রুত পদত্যাগ করতে হবে। যুক্তরাজ্য যুবলীগের সাবেক এর সভাপতি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে এবং শেখ ফজলুল হক মনির নেতৃত্বে 1972 সালের বাংলাদেশ যুবলীগ প্রতিষ্ঠাতা হয়। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এই সংগঠনকে প্রতিষ্ঠা করা হয়। সেই লক্ষ্য সামনে নিয়ে অগ্রসর ভূমিকা পালন করবে যুবলীগ। অতীতের ন্যায় যুক্তরাজ্যের যুবলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করবে। এফআরজে ট্রাভেলস, বিশ্বস্ততার প্রতীক। 85 বার্ডেট রোড, মাইল্যান্ড, লন্ডন E3 4JN। আপনারা এই সংবাদ শুনছেন LB24 থেকে। আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবে না বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা নিশ্চিত করতে চাই আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি, এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে ক্ষমতার অপব্যবহার করতে পারবেন না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে নিশ্চিত করা হবে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে না, কেউ আইনেরও ঊর্ধ্বে না। আজ 14 নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর লেকশুর হোটেলে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফার আলোকে সংস্কার শীর্ষক সেমিনারে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবের ছবি অপসারণ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আজ বৃহস্পতিবার প্রশাসনিক ভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়েছেন। আন্দোলনের সমন্বয়ক তৌহিদ সিয়াম জানান, মুজিববাদ ও ফেসিবাদের চিহ্ন মুছে ফেলার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, বঙ্গভবনের দরবার হল থেকেও শেখ মুজিবের ছবি সরানো হয়েছে। বঙ্গবন্ধু জাতির অবিসংবাদিত নেতা বললেন, অ্যাটর্নি জেনারেল সংবিধানের 15 সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান হাইকোর্টকে বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত জাতীয় নেতা, এটা অস্বীকারের সুযোগ নেই, কিন্তু তাকে একটি দল দলীয়করণের চেষ্টা করেছিল। 13 নভেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল এসব বক্তব্য তুলে ধরেন। সোনালী সুপারমার্কেট, আমার প্রিয় সুপারমার্কেট। সোনালী সুপারমার্কেট, ওল্ডহাম ও বার্মিংহাম। যুক্তরাষ্ট্রের 47তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের মধ্যে অন্যতম প্রভাবশালী ইলন মাস্ক গত জুলাইয়ে ট্রাম্পকে হত্যা চেষ্টায় পরই তার প্রতি নিজের সমর্থন প্রকাশ করেন এই টেক জায়ান্ট ধনকুবের। এরপর ট্রাম্পের জয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখেন। জয়ের পর ইলন মাস্কের অবদান ভুলে যাননি ট্রাম্প, দিলেন এর প্রতিদান।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সরকারি দক্ষতা বিভাগ নামে ট্রাম্প নতুন মন্ত্রণালয় গঠন করতে যাচ্ছেন। এর দায়িত্ব দেবেন ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে। বিবেক প্রযুক্তি উদ্যোক্তা এবং এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে তাদের নাম ঘোষণা করেন। LB24 থেকে আজকের সংবাদ এখানে শেষ হলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।